হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য ভিন্ন রকম একটা আইটেম নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের জন্য তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে হালুয়া। তো চলুন দেখে নিই কীভাবে কাঁঠালের বিচি দিয়ে আমি হালুয়া তৈরি করেছি। প্রথমে হালকা গরম পানিতে আমি 2-3 ঘন্টার মতো কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ঘষে নিচ্ছি। ঘষে আমি কাঁঠালের বিচির উপরের যে অংশগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। এগুলোকে আমি ধুয়ে এখন এগুলো সিদ্ধ করে নেব। প্রায় আধা ঘন্টার মতো আমি কম আঁচে জাল কমিয়ে কমিয়ে এগুলোকে সিদ্ধ করেছি। এগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু হালকা ঠান্ডা করে আমি এগুলোকে পাটাতে বেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এগুলো ব্লেন্ড করতে পারেন, কিন্তু পাটায় বাটলে যতটা মিহি হয় ব্লেন্ড করলে এগুলো আসলে ততটা মিহি হবে না। তো এবার চলুন এগুলো দিয়ে হালুয়া তৈরি করি। তো একটা কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে দিয়ে দিলাম ঘি। এখানে আমি ঘি তেল একসাথে ব্যবহার করছি। আপনারা যদি কেউ চান তাহলে এই সম্পূর্ণ হালুয়াটাকে তেল ছাড়া শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন। তেল ঘিয়ের মিশ্রণের মধ্যে এরপর আমি দিয়ে দিয়েছি তেজপাতা, কয়েকটা দারচিনি এবং এলাচ। এগুলো দিয়ে এখন আমি কাঁঠালের বিচি যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আসলে কোনো মিষ্টি জিনিসে যদি লবণ ইউজ করা হয় তাহলে টেস্টের একটা ব্যালেন্স আসে। আপনারা যদি কেউ চান লবণটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় কোনো মিষ্টি জিনিসে যদি লবণ ইউজ করা হয় তাহলে জিনিসের যে একটা পানসে ভাব সেটা চলে যায় আর খেতেও অনেক ভালো লাগে। এরপরে আমি এখানে 1 কাপ দুধ গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার দুধের সাথে আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টাইমে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে থাকবে। চুলার আঁচ যদি বাড়ানো হয় তাহলে কিন্তু নিচ থেকে হালুয়াটা পুড়ে যেতে পারে। তো চুলার আঁচ একদম মিডিয়াম লোয়ে রেখে এটাকে খুব ভালো করে নাড়তে হবে।
এভাবে চুলার আঁচ কমিয়ে কমিয়ে কিছুক্ষণ পর পর নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে সমস্ত পানি না টেনে যাবে। তো আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে খুব ভালো করে চুলার আঁচ কমিয়ে নেড়েছি। তো 20 মিনিট পর হালুয়া থেকে একদম পানি টেনে গেছে আর এটা হয়েও গেছে। এর ওপর দিয়ে দিচ্ছি আবার সামান্য একটু ঘি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। নামানোর আগে আমি যে তেজপাতা, এলাচ, দারচিনিগুলো হালুয়াতে ইউজ করেছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি। এগুলোর আর প্রয়োজন নেই, এটা থেকে যা ফ্লেভার বের হওয়ার দরকার ছিল সেটা বের হয়ে গেছে। এবার এগুলোকে তুলে ফেলে দেব। এবার একটা শুকনো থালে একটু তেল মাখিয়ে আমি এখন হালুয়াটা নামিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে সমানভাবে বিছিয়ে দিচ্ছি থালের উপর। কিছুক্ষণ ঠান্ডা করার পর এগুলোকে কেটে নেব। কাটাটা যার যেমন ইচ্ছা পছন্দ অনুযায়ী এটাকে সাইজ করে নিতে পারেন। এগুলোকে স্লাইস করার পর আমি এর উপরে কিশমিশ দিয়ে পরিবেশন করেছি। আশা করি আপনারা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে বাসায় তৈরি করে খাবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।